এই যে এই এই যন্ত্রটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে কিছু সময় কাজ করলে না শরীর ক্লান্ত হয়ে যায়। শরীর ক্লান্ত হলেও ব্রেন কিন্তু কাজ করতে থাকে। বলি, কালকে একটা ভিডিও দেখলাম ফেসবুকে বা সোশ্যাল সাইটে। একটা যুবক, 17 বছরের যুবক, মাথায় করে কিছু ইট নিয়ে যাচ্ছে। সেই সঙ্গে সঙ্গে কিছু কথা বলছিল, সে কথাগুলো বললাম না, আর নিশ্চয়ই বুঝতে পারছেন। তো কালকে সে ভিডিওটা দেখার পর থেকে একটা কবিতা সবসময় মাথায় ঘুরছে। কবিতাটা শোনাই, সুনীল গঙ্গোপাধ্যায়ের। রবীন্দ্রনাথ সঠিক বলে গিয়েছিলেন রামের জন্মস্থান কোথায়। যারা তা মানতে চায় না, তাদের কবিতা ও গানে, শিল্প ও মনসুসময় কোনো অধিকার নেই। যারা পুতুল দেবতা মানে না, তারা ভুলে যায় মসজিদ, গির্জা, গুরুদুয়ারগুলিও আসলে পুতুল। তারা আত্মছলনাময় পুতুল খেলা খেলতে চাই তো খেলুক, বিশ্ব নিখিলের মধুরে মধুর চিনবে না কোনো দিন। এতগুলো শতাব্দী গড়িয়ে গেল, মানুষ তবু ছেলে মানুষ থেকে গেল, কিছুতেই বড় হতে চায় না। তারা বুঝলো না যে আকাশ শব্দটির মানে চট্টগ্রাম কিংবা বাঁকুড়া জেলার আকাশ নয়। মানুষ শব্দটিতে কোনো কাঁটাতারের বেড়া নেই। ঈশ্বর নামে কোনো বড়বাবু এই বিশ্ব সংসার চালাচ্ছেন না। ধর্মগুলো সব রূপকথা। যারা সেই রূপকথায় বিভোর হয়ে থাকে, তারা প্রতিবেশীর উঠোনের ধুলোমাখা শিশুটির কান্না শুনতে পায় না। তারা গর্জন বিলাসী, অনুভব করতে পারে না ঐক্যতান। কিছু কিছু মানুষ আমাদের সাবালক করার জন্য মাথা খুঁড়ে গেলেন। তাদের বড় বড় ছবি ঝোলানো হয়, আসলে গ্রাহ্য করে না কেউ। আয় কানাই, আয় কামাল, পৃথিবী ভর্তি বুড়ো খোকাদের পাগলামি দেখে একটা গাছতলায় দাঁড়িয়ে আমরা হাসাহাসি করি।